আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে আসছি। গত সপ্তাহের আগে 5টা জলসা করে আসছি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার মানুষগুলো ধোড়া সাপের মতো বসে থাকে। আমি সালাম দিয়েছি, এই বাংলাদেশে 95% মুসলমান জাতি বাস করে। এখন বর্তমান সমাজে সালামের মধ্যেও ভাগ দেখা দেয়, আছে কি নাই? টুপি দেখে দেখে সালাম দেওয়া হয়। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله. আর একটু মহব্বতে আওয়াজ করে করে পড়ুন আল্লাহুম্মা مولانا وعلى بشيرنا كالعشي أسرنا Sere
দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরি মেলা। কারে দিহিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উহুদের ময়দানে ভেঙেছ দন্দন, তথাপিও রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছে মোরা খোদাই বিধান, নামেতে শুধুই আমরা মুসলমান। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মশিরিনা, কোজা নমরুদ কোজা ফিরাউন, কোজা করুন শুধু হামান, কোজা শওকত আজিজি শায়ের, কোজা তকতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, বাবা চলে না, এখন হাওয়ায় চলতেছে না। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, উপকূলের বিধান। একদিন বিনা গলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। কোথায় সেই মুসলমান? লা ইলাহা, জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আমার বাবার একটু হৃদয়ের কান খাড়া করে শুনুন। পৃথিবীর জমিনে বাবা লোহা চেনেন না? আপনারা কি লোহা চেনেন? লোহা চেনেন? লোহা কে কে চেনেন একটু হাত উঁচু করেন তো। লোহা চিনি। এই লোহাটা শক্ত না নরম? শক্ত না নরম? ইচ্ছা করলে কি কুলসির মতো ভাঙা যাবে? ও আমার বাবার একটু হৃদয়ের কান খাড়া করে শুনুন। পৃথিবীর জমিনে লোহা একটা শক্ত পদার্থ দাহ। এই লোহাটা যদি কিছুদিনের জন্য মাটি এবং পানির কিনারায় রাখা হয়, বলুন তো বাবা এই লোহাটা মরিচা ধরবে কিনা? জোরে বলুন। বাবা আপনাদের এলাকার ছেলে, আপনাদের কারো সন্তান, আমি একটু কথা বললে একটু কথা বলবেন। আপনারা বলুন তো এই লোহাটা মরিচা ধরবে না? ধরবে না? এরপরে বড় বড় বক্তা দেখবেন, লিফলেট ধারী বক্তা, পৃথিবীর জমিনে এই লোহাটা বাবা মাটি এবং পানির কিনারায় রাখলে আপনার মরিচা ধরবে। কিন্তু আল্লাহ পৃথিবীর
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। পৃথিবীর ভিতরে সুন্দর, এমন সুন্দর করে কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা বানান নাই। মানুষের শরীরের চুল থেকে নিয়ে পা পর্যন্ত বাবা সবগুলো কবরে পোকামাকড়ের খোরাক হয়ে যাবে, কিন্তু আপনার শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে। বলুন তো বাবা, এই গোশতটার নাম কি? বলতে পারে? জোরে বলুন। এই গলবটা দুনিয়ার ভিতরে আল্লাহ বিরোধী কাজ করতে করতে, আমাদের হারাম খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে কলবটাও লোহার মতো মরিচা ধরিয়ে ফেলেছে। কিন্তু বাবা, এখনকার আল্লাহর ওলিরা রয়েছে, আছে না নাই? আছে না? কিন্তু সব মসজিদে আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়, কিন্তু ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কারণ এখন উলামায়ে কেরাম পৃথিবীর ভিতরে যত মানুষগুলো হারাম খাইতে খাইতে জিহ্বাগুলো নষ্ট করে ফেলেছে, এই কলবটা বাবা নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত বাবা এই কলবটা আপনি পরিষ্কার না করবেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো, তোমাদের কলবের জন্য, কলবকে পরিষ্কার করার জন্য একটা ঔষধ পাঠিয়ে দিলাম। এই ঔষধের নাম হলো লা ইলাহা। জোরে জোরে লা تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী বাল্য জীবনের শিক্ষা প্রতিষ্ঠান মাদারদোলা আল্লাহ যুবক ভাই এলাকাবাসী মহল্লাবাসী আল্লাহ দাদা হুজুর পীর কেবলা আল্লাহ সন্তানদের আগমন উপলক্ষে আজকে এই মাহফিলে আল্লাহ আমি গুনাহগার উস্তাদুল মুকাররম দাড়ি শালা মুরব্বি যুবক ভাই মা বোনদেরকে নিয়ে দোকানি হাত পেতেছি মামু প্রভু গো তুমি আমাদের হাত দোকানিকে কবুল করে নাও আমরা গুনাহগার ও
করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে। প্রভু গো, এই মুহূর্তে যদি মালাকুল মউতকে পাঠাইয়া দাও, জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না। ও মাবুদ, এই মুহূর্তে তোমার কাছে গুনাহ মাফের জন্য দরখাস্ত করলাম। প্রভু গো, তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। দয়া করে বান্দা বলে মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, ক্ষমা যদি না করো মাবুদ মোদের, এত রাতে বলো যাব কারো কাছে। জানি না এই মজলিসে কার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। মাদারপুরার মাহফিলে গত বছর আমার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়াতে বেঁচে ছিল রে আল্লাহ। মাবুদ রে, এখন আমার মায়ের মতো যারা দুনিয়াতে মা হারিয়ে এতিম হয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলোকে এই মুহূর্তে জান্নাত বানাইয়া দাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও মাবুদ, তোমার কাছে ফরিয়াদ করি, অল্প সময় কথা বলবো। প্রভু গো, আজকের এই মাহফিলকে আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ, সেই সমস্ত আমার এলাকার সন্তানগুলো কোরআনুল কারীমের মাহফিল আয়োজন করেছে, আল্লাহ সকলকে আপনি নামাজি বানাইয়া দাও। আল্লাহ সকলের ব্যবসার ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় জবান খোলা রেখে জালি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সিল্লায় বলুন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এমন একটি সময়, যে সময় আপনারা সকলে শুনেছেন, পৃথিবীর একটা পবিত্র নগরী নাম হলো ফিলিস্তিন। নাম কি? সকলে বলুন। এই ফিলিস্তিন একটা পবিত্র নগরী, যেই নগরীতে এখন ইসরায়েল কর্তৃক আপনার বোমা হামলা চলতেছে, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় হয়ে যাচ্ছে। এই ফিলিস্তিনের জমিনে, এই পৃথিবীর জমিনে একটা মসজিদ রয়েছে। বলুন তো বাবা, এই মসজিদটার নাম কি? সকলে বলুন, সকলে বলুন। ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে। এই মসজিদটা একজন নবী কোন মানব জাতি দ্বারা তৈরি করেন নাই। কাদের দিয়ে করেছেন বলতে পারেন? কাদের দ্বারা করেছেন? জিন জাতি দ্বারা এমন একটা মসজিদ তৈরি করেছেন। কিতাবের মধ্যে আছে এই পৃথিবীতে 3টা মসজিদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিয়েছেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে বাবা 3টা মসজিদ রয়েছে। এই 3টা মসজিদের 1 নম্বর মসজিদ বলতে পারেন? বলতে পারেন? ওয়াজ খালি শুনলে হবে না। জিয়া মাওলানা বাড়ির হুজুর এই কি ওয়াজ করেছে কালকে আপনার কাছে শুনবো। পৃথিবীর জমিনে 3টা মসজিদ আল্লাহ তাআলা কাসমি সম্মান দান করেছে। বলুন তো 1 নম্বর মসজিদের নাম কি?
বাবা ওয়াজ করি করব, কিন্তু এখন যত ওয়াজ করি আর শ্রোতারা উল্টা বোঝে। এখন জানি না এই পৃথিবীর জমিনে এক নাম্বার মসজিদ বলুন তো, ওই আমার হাজী সাহেব ভাই রয়েছেন, হাজী সাহেব চাচা রয়েছে, দুনিয়ার মুসলমানেরা যেইখানায় কাবা তাওয়াফ করে বলুন তো ওই মসজিদটার নাম কি? জোরে বলুন, নাম কি? কাবা শরীফ জানেন না আপনারা? মসজিদে হারাম। রাসূল আমার বলেছেন এই মসজিদে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ আদায় করে, কত রাকাত? এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন ওর আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেওয়া হবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাংলার মানুষগুলো, আমার আপনজনগুলো, একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। আমি ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে একটু কথা বলবো। দ্বিতীয় নাম্বার মসজিদ হলো পৃথিবীর জমিনে একজন নবীজি, তিনি জিন জাতি দ্বারা বাইতুল মুকাদ্দাস বানাইলেন। বলুন তো ওই নবীটার নাম কি? বলতে পারেন? জিন জাতি দ্বারা যে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বানাইলেন, এই নবীটা কে ছিল বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে 4 জন বাদশা तमाम পৃথিবীর রাজত্ব করেছেন। কতজন? 4 জন বাদশা। আপনারা কোনো জবাব দিতে পারতেছেন না, আমি ওয়াজ করতে চাচ্ছি না। 4 জন বাদশা কতজন? এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা तमाम পৃথিবী রাজত্ব করেছেন। এই 4 জন বাদশার মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফির। 2 জন মুসলমান আর 2 জন কে? 2 জন হলো কাফের। এই 2 জনের একজন হলো মিস্টার নমরুদ। কি নাম? এই পৃথিবীর জমিনে দ্বিতীয় নাম্বার কাফের, এই तमाम পৃথিবীর রাজত্ব করেছেন। নামটা হলো বাগতে নাসর। কি নাম? মুসলমানদের মধ্যে পৃথিবীর জমিনে রাজত্ব করেছেন যিনি জিন জাতি দ্বারা বাইতুল মুকাদ্দাস বানাইলেন, তার নাম হলো হযরত সুলাইমান। কি নাম? আর দ্বিতীয় নাম্বার হলো বাদশা জুলকারনাইন। तमाम পৃথিবীর ভিতরে নবীজি আমার বলেছেন দ্বিতীয় নাম্বার মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো ব্যক্তি দুনিয়ার নবীর উম্মতরা 1 রাকাত নামাজ আদায় করে, আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেওয়া হবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন, ও আমার গুনাহগার উম্মতেরা, এরপরের নাম্বার হলো মসজিদে নববী। নবীজি নিজেই হাতে যে মসজিদ খানা বানাইলেন, আল্লাহর পয়গম্বর বলেন এই মসজিদে নববীতে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ আদায় করে, নবীজি আমার বললেন ওর আমলনামায় 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা ওর আমলনামায় লিখে দিবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? এই হাজী সাহেবরা যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে হুবহু আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হাজী সাহেবরা যখন গাড়ি নিয়ে চলে যায়, মদিনার যখন সবুজ গম্বুজ আমার হাবিবের রওজার গম্বুজটা যখন দেখে, এমন কোন হাজী নাই রে বাবা, এমন কোন শক্ত হৃদয়ের মানুষ নাই রে, এক ফোঁটা চোখের পানি ফেলে যায়। আল্লাহর পয়গম্বর নবীজি আমার যখন মদিনায় হিজরত করলেন, ওই সময় দীর্ঘ 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। কতদিন? কথা বলেন, কতদিন? কিন্তু নবী আমার
দিলেন। আল্লাহর নবী ইয়াসরিবে শহরে একটা মসজিদে যখন আসরের সালাত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এখন হাইয়া আলাস সালাহ, বাবা এর অর্থটা কি? হ্যাঁ, নামাজের জন্য আগমন করো। কে কে মুসলমান আছো? মসজিদে আযান হয়ে গেলে কে কে নামাজের জন্য যায়? মাহফিল দিলে মাহফিলের লোকজন সব পরিপূর্ণ, অথচ মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে সাহাবীরা পাগল হয়ে যেত। আর সেই নবীর উম্মত শুধু আশিকে রাসূল, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি। আমি একটা বৃহৎ মসজিদের ইমামতি করি, যেই মসজিদে আওলাদ রাসূল সৈয়দ শহীদ মাহমুদ মুস্তাফা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির পদচারণা ঘটেছিল। এই মসজিদে ফজরে আযান হলে 3 থেকে 4 জন মুসল্লি পাওয়া যায়, অথচ এই এলাকায় আশিকে রাসূল লক্ষ লক্ষ আছে। আমি ভুল বললাম না ঠিক বললাম? নামাজ বাদ দিয়ে বাবা কোনো ইবাদত হবে না। নবীজি আমার যখন আসরের সালাতে নবীজি আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন, কিন্তু নবীর মনে তৃপ্তি হয় না। আমার আল্লাহ বুঝে ফেললেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব মনের ভিতরে তৃপ্তি হয় না। ও জিবরিল, তুমি এই মুহূর্তে চলে যাও, চলে যাও। আমার পয়গম্বর আসরের 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছে, আর 2 রাকাত নবীজির মুবারক খানা আপনার খানায় কাবার দিকে ঘুরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার একটা মসজিদে মদিনার জীবনে একটা মসজিদে 2 দিক ফিরে নামাজ আদায় করেছি। দুনিয়ার সমস্ত হাজী সাহেবরা এমন একটা মসজিদ গিয়েছেন, বাবা আমি ওই মসজিদটাই দেখলাম। এই পৃথিবীর জমিনে একটা মাত্র মসজিদ রয়েছে, এই মসজিদের 2 দিকে আপনার মেম্বার ঘর, 2 দিকে আপনার মেহরাব ঘর কিতাবের মধ্যে আছে। এই মসজিদটার নাম হলো মসজিদে জুল কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা নবী পর্যন্ত নামাজ আদায় করেছে। বলুন তো এই বাইতুল মুকাদ্দাস এখন কি নিরাপদে আছে? শুধু মুসলমান হলে হবে না, বক্তা হলে হবে না। ফিলিস্তিনের জমিনে নবীর উম্মতদেরকে আপনার গুলি করে করে শাহাদাত বরণ করায় এমন কোন সন্তান নাই, এমন কোন মা নাই, ওই চোখের পানি, ওই রক্ত দেখে আপনার চোখের পানি পড়ে যায়। এই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা, নাম কি? জোরে বলতে হবে। ভয় হয়, ভয় হয়। আমি ইন্ডিয়াতে বলে আসছি, মাটিয়া বুরুজ কলিকাতার একটা জলসায় বললাম, বলুন তো মুসলিম জাতির পিতার নাম কি? সকলে বলেন নাই, জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন। নবীজির কলিজার টুকরা সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জমিনে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগকে একজন নবীকে দেয়া হয়েছিল। বলুন তো ওই নবীটার নাম কি? সেটা বলুন, কোন নবী? ঈসা নবী। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে দ্রুত সব দরজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকতো বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি আমার
মসজিদে নববীতে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করে। ও নবী আল্লাহর নবীর সামনে আবু বকর বসা, ওমর বসা, ওসমান গনি বসা, দাঁতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আমাদের বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই তো হলো জাতি, সর্বোত্তম জাতি, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। কিন্তু এখন কোরআনের হক কথা বলতে গেলে বাবা বাবা বাবার বাইরে থাকা যাবে না, জেলখানায় যেতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবীজি প্রশংসা করলেন, ইউসুফকে আল্লাহ অত্যন্ত সুন্দর করে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল গো বাবা, ইউসুফ আলাইহিস সালামের জামানায় ওই সুন্দরী মেয়েগুলো ইউসুফ পয়গম্বরকে দেখা মাত্র তারা ফল কাটতে যে তারা হাত কেটে ফেলেছিল। বলুন তো তারা কেমন সুন্দর নবী ছিল। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, ওমর, ওসমান গনি নবীর সাহাবীরা, ইউসুফ হলো আমার ভাই। আর ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর। কি সুন্দর! আফ্রিকার মানুষ দেখেছেন, লন্ডনের মানুষ দেখেছেন, তারা হলো সাদা, চামড়া সাদা, কিন্তু চেহারা তেমন ভালো না। চেহারা ভালো বাংলাদেশ, আপনার ইন্ডিয়া, পাকিস্তানের মানুষ, মানুষের মুখের কাটিংটা অনেক সুন্দর, কিন্তু আফ্রিকার ওই যে আপনার কি জাতি বলে ওদের, যেই ওই জাতি ওদের সাদা দেখতে, কিন্তু দেখতে ভালো না। ও আমার বাবার একটু হৃদয়ের কান দিয়ে শুনুন, ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর, আর দয়ার নবী ছিল লাল সুন্দর। ও আমার সাহাবীরা, ও আমার গুনাহগার খাতাকার উম্মতেরা, তোমরা শোনো, এখন বলুন তো সাদা সুন্দরের চেয়ে লাল সুন্দরের ডিমান্ড বেশি কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার নবীর উম্মতেরা, ও আবু বকর রে, ওমর রে, ওসমান রে, ইউসুফ আলাইহিস সালামরা ওই জামানার মেয়েরা ফল কাটতে যে তাদের হাতে চাকু মেরে ফেলতো, কিন্তু ওরা যদি দয়ার নবী মায়ের নবীকে একবার সুনজরে দেখতো, ওরা হাত কাটতো না রে বাবা, ওরা হাত কাটতো না, ওরা নিজের কলিজার উপরে আঘাত করে ফেলতো। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছে। এই ফিলিস্তিনের উপর বোমা পড়ে, দুনিয়ার এত বড় বড় মুসলিম রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রপ্রধানগুলো তারা কথা বলে না, কারণ কথা বললে আমেরিকা খেপে যাবে, আর আমেরিকা খেপে গেলে সিয়ার থাকবে না। ও আমার বাবার একটু হৃদয়ের কান খাড়া করে শুনুন, পৃথিবীর জমিনে পবিত্র নগরীতে এমন একজন নবী ঘুমিয়ে রয়েছেন, যেই নবী হাসরের ময়দানে তিনি আমার হাবিবের কোরআন তেলাওয়াত করবে। জানেন নবী হযরত দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, तमाम পৃথিবী যখন তামার ন্যায় হয়ে যাবে, সূর্য ওঠার যখন 12টা নবগোদয় হবে, এই পৃথিবীর যখন ইতি টানবে, হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, সর্বপ্রথম তিনি হযরত দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবেন। কেন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন? দাউদ আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, বলুন তো ওই কিতাবের নাম কি? দাউদ আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবটার নাম কি? সারা বলেন। হ্যাঁ, জাবুর। কিন্তু দাউদ আলাইহিস সালাম কেন কোরআনুল কারীম তেলাওয়াত করলেন? করবে এই পৃথিবীর জন্য 104 খানা কিতাব। কতগুলো কিতাব? জোরে বলুন। আমি শিক্ষামূলক একটু কথা বলি। পৃথিবীর জমিনে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর পাঠাইলেন আল্লাহ তাআলা।
মানুষের হিদায়াতের জন্য 104খানা কিতাব নাযিল করলেন। এই 103খানা কিতাবের যে মর্যাদা রয়েছে, আল্লাহর হাবিবের উপরে যেই কোরআনুল কারীম নাযিল হলো, এই কোরআনের 103খানা কিতাবের মর্যাদা যা রয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তার চেয়ে বেশি মর্যাদা আমার হাবিবের উপরে নাযিল হয়েছে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরপরে দাউদ পয়গম্বর এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন। এই ফিলিস্তিনের উপরে যখন আপনার গ্রেনেড হামলা হয়, দুনিয়ার মুসলমানগুলো আজকে নিষ্পেষিত হয়ে যায়। যদি হযরত ওমর এই সময় বেঁচে থাকতো, কিন্তু বাবা ওই ফিলিস্তিনের জমিনে এরকম ঘটনা ঘটতো, মানুষগুলো বিদায় হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার উপরে একটা কিতাব নাযিল করলেন। কিতাবটার নাম কি বলুন? ঈসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাযিল হয়েছিল। কিতাবটার নাম কি? ইনজিল কোরআন। ওয়া আমার বাবারা, ওয়া আমার আব্বা জানেরা, একটু হৃদয়ের কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাযিল করলেন। এই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। নাম কি বলুন? ইনজিল শরীফ যখন ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হলো, ঈসা আলাইহিস সালাম খুশি হতে পারলেন না। কি হতে পারলেন না? ওয়াইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা পয়গম্বরকে যখন বনি ইসরাঈলের মধ্যে পাঠিয়েছিলেন, জাতিদেরকে বললেন, ও বনি ইসরাঈল, আল্লাহ তাআলা তোমাদের মাঝে আমাকে জাতির নবী হিসাবে পাঠাইলেন। আর আমার আগে তাওরাত নিয়ে আমার ভাই মুসা এসেছিল। কোন নবী এসেছিল? মুসা আলাইহিস সালাম আমার ভাই এসেছিল। ওয়ার সত্যায়নকারী রূপে আমি এসেছি। আর আমার পরে এমন একজন নবী আসবেন, ওনার নাম হবে আহমদ, ওনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আমার আব্বা জানেনা, আমি বেশিক্ষণ আর কথা বলবো না, যেহেতু আমি আমার এলাকার কাজ করতেছি। আগামী কালকে আমার একটা বড় মাহফিল আছে শ্রীপুর। এখানে মফিজুর রহমান কোতা মাওলানার নাম শুনেছেন? ওনার সাথে আমার একটা জলসা আছে। এজন্য আমি অল্প সময় কথা বলবো। হুজুর আসলে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। হযরত ঈসা পয়গম্বরের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম খুশি হতে পারেন নাই। এখন নবী নবুয়তের দায়িত্ব দিয়ে একটা কিতাব নাযিল করলেন, অথচ ঈসা খুশি হতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেছিলেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, এই পৃথিবীর জমিনেতে আমাকে বিনা বাপে আপনার দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু আমার মালিক, আমার প্রভু, আমার প্রভু, আমার মালিক, আমি খুশি হতে পারলাম না। আপনি আমাকে বলে দিলেন আমার পরে এমন একজন নবী আসবেন, এমন একজন আশরাফুল আম্বিয়া আসবেন, যিনি হবেন হাসরের ময়দানে সব নবীদের সরদার। দুনিয়াতে কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। বলবেন হুজুর কি বললেন? কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। নবী আমার বলেছেন, ইন্নাল জান্নাতা হারামা আলাল আম্বিয়া হাত্তা ইয়াদুখুলা খাতিমুল আম্বিয়া। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার গুনাহগার, আমার খাতাকার, ও আমার আবু বকর, ওমর, ওসমান গনি, একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। হাসরের ময়দানেতে যখন সমস্ত নবীরা পর্যন্ত দৌড়াবে, সন্তান মাকে ভুলে যাবে, আব্বা সন্তানকে খুঁজে পাবে না, ওই সময় নবীদের উম্মতের জন্য, নবীদের জন্য জান্নাতে
থাকবে। আল্লাহর পয়গম্বর বলে যতক্ষণ না আমার এইরকম গুনাহগার খাতাকার, এইরকম আমার অবহেলিত গরিব অসহায় উম্মতদেরকে নিয়ে আমি যতক্ষণ না জান্নাতে যাব, ততক্ষণ পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে আবদার করেছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও? আবদার করেছিলাম? আবদার করেছিল জামাল নবী হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে জগতের ভিতরে বিনা বাপে পাঠাইয়া দিলেন, বনি ইসরাঈলরা আমাকে মানে নাই। আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বেবিচারিণী বলেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আপনার 33 বছর বয়সে আপনার আসমানে উঠাইয়া নিলেন। কত বছর বয়সে? ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি ফিলিস্তিনের ঘটনা বলছি, অন্য কোনো ঘটনা নয়। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেছিলেন, ওই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় রেখেছেন। বলুন তো কোন আসমানে ঈসা নবী আছে? বলতে পারবেন? বলা হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম আসেন দ্বিতীয় আসমানে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে রয়েছেন। ঈসার সাথে একজন নবী রয়েছেন, তার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর বেশি কথা বলবো না, হুজুর এসে গেছে, যেহেতু আমি বিদায় নিচ্ছি। তবে সর্বশেষ কথা, ঈসা আলাইহিস সালাম যখন আবার ওই 33 বছর বয়সে জমিনে আসবেন, আর সেই জমিনটা হবে পবিত্র নগরী ফিলিস্তিন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তিনি বিবাহ করেন নাই, দুনিয়াতে এসে বিবাহ করবেন। 40 বছর ঈসা আলাইহিস সালামের যখন বয়স হবে, তখন তিনি ইন্তেকাল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটা জায়গা রয়েছে, ঈসা আলাইহিস সালামকে ওখানে দাফন করা হবে। এই পৃথিবীর জমিনে এই পবিত্র নগরীতে ঈসা আলাইহিস সালাম আসবেন। সর্বশেষ কথা, হযরতে সুলাইমান পয়গম্বর যে বাইতুল মুকাদ্দাস খানা বানাইলেন, কাদের দ্বারা বললেন? বললাম তাদের দ্বারা, জিনদের দ্বারা। কিন্তু বাইতুল মুকাদ্দাস শেষ না হতেই মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। এই পৃথিবীতে বলুন তো কোন মানুষ জীবিত থাকতে পেরেছে? তুমি কি ভেবেছো বন্ধু তোমার মরণ হবে না? তুমি কি ভেবেছো বন্ধু তোমার মরণ হবে না? জন্ম নিলে মৃত্যু হবে, সে কথা কেন বোঝো না? তুমি কি ভেবেছো বন্ধু তোমার মরণ হবে না? সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয় নাই, অথচ আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। এখন বলুন তো বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী উঠে যাওয়ার পরে জিনেরা আর কাজ করবে? কাজ করবে? আল্লাহ তাআলা কি করলেন? বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবী সুলাইমানকে এনে লাঠি দিয়ে বসাই দিলেন, অথচ তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন জাতিরা তাড়াহুড়া করে কাজ করতেছে, কারণ আমাদের মনিত্ব বসা। অথচ সুলাইমান নবী দুনিয়াতে ছিল না। দীর্ঘদিন পরে বাইতুল মুকাদ্দাস যেদিন শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা উই পোকা চিনেন? উই পোকা চিনেন? উই পোকা আপনার খেয়ে খেয়ে মাটি করে দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম ওই পোকা যেদিন খেয়ে বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেল, ওই পোকায় খেয়ে লাঠিটা যখন ভেঙে পড়েছে, সুলাইমান আলাইহিস সালাম এভাবে আপনার জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই দিন জিন জাতি বুঝতে পেরেছে যে আমাদের আপনার বাইতুল মুকাদ্দাস যিনি বানাইলেন উনি আর দুনিয়াতে নাই। সুতরাং এই বাইতুল মুকাদ্দাস এখন পবিত্র নগরীর উপরে মুসলমানদের উপরে খুব কষ্ট হয়। আজকে জুমার দিনে আমরা সামান্য অজুহাত হলে মসজিদে যাই না।
ঠিক না? কিন্তু বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে গেলে রক্ত দিতে হয়। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া বলল সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া বলল সবই জাহান্নামের ঠিকানা। এর পিছে ঘরে যারা ইবলিসের সেনা তারা, এর পিছে ঘরে যারা ইবলিসের সেনা তারা, সময় মতো খাইবে ধরা, চামচামি আর চলবে না। ইসলাম ছাড়া বলল সবই জাহান্নামের ঠিকানা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এবছর অনেকগুলো মাহফিলের বড় মাহফিল ইতিহাস দাওয়াত পেয়েছি। আমি অহংকার করি না, তাকব্বুর করি না। আমার উস্তাদুল মুকাররমরা বসে রয়েছেন শুধুমাত্র আপনাদের দোয়ার কারণে। আমার মতো বাথম একটু কথা বলতে মানুষ শুনে আমি আল্লাহর কাছে আমার উস্তাদদের দীর্ঘ হায়াত দান করি, দীর্ঘ হায়াত দান করে এই কামনা করি। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন, শুনবেন আমার শ্রদ্ধেয় ভাইজান মাওলানা আবুল হায়াত সাহেব, আমার পরিচিত মাহবুবুর রহমান বসিরহাট থেকে আসতেছেন। উনি আলোচনা করবেন, আমার ভাইরা আলোচনা করবেন, উস্তাদুল মুকাররম আলোচনা করবেন। ভুল ভ্রান্তি হলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলার কাছে সকলের দীর্ঘ আয়ু কামনা করি। বর্তমান সমাজে ডেঙ্গু যেভাবে আক্রান্ত করছে, আমার ছোট ভাইরা অনেক অসুস্থ রয়েছে, আমার ছেলেটা একটু অসুস্থ রয়েছে, প্রাণ খুলে দোয়া করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।